শশা চাষে এই মুহূর্তে প্রচুর রোগের সংক্রমণ হচ্ছে। সেই সমস্ত রোগ কিভাবে প্রতিরোধ করবেন, কি ওষুধ দেবেন সেই নিয়েই আজকের ভিডিও। পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি আপনাদের বন্ধু অনিরুদ্ধ। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। এখানে যদি বন্ধুরা লক্ষ্য করেন আমার গাছের ডগ দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার ডগ, এর মধ্যে কোনো রকম কোনো পোকার আক্রমণ কিন্তু নেই। এই ধরনের ডগ যখন আপনার গাছে শশা গাছে থাকবে তখন কিন্তু আপনার গাছে ফলনটা আস্তে আস্তে নামবে। ডগ কখনোই আটকে গেলে ফলন কিন্তু আপনি গাছে পাবেন না। সুতরাং শশা চাষিদের বলবো, আপনারা ডগের দিকে খেয়াল রাখুন, পাতার দিকে খেয়াল রাখুন। পাতার রং অল্প একটু বদলাতে শুরু করলেই তৎক্ষণাৎ কিন্তু আপনারা পরিচর্যার দিকে নজর দিন। যেহেতু শশা গাছে রোগ লেগে যাওয়ার পরে আর বেশি কিছু করার থাকে না, মানে খুব বেশি রোগ লেগে যাওয়ার পরে আর শশা গাছকে ঠিক করা সম্ভব হয় না। সেই জন্য আমি সবসময় দেখবেন বলে থাকি যে রোগ লাগার আগেই আপনারা কিন্তু ওষুধগুলো দিতে থাকুন। কেমন ধরনের ওষুধগুলোর কথা আমি সাধারণত বলি, যেমন ধরুন ছত্রাকনাশক। ছত্রাক কিন্তু শশা গাছের জন্য খুব একটি বিরাট বড় সমস্যা। তাই এই ছত্রাকনাশকের প্রয়োগটিকে আপনাকে করে চলতে হবে। কেমনভাবে করবেন? প্রত্যেক সপ্তাহে ৮ দিন ১০ দিন অন্তর বা ৭ দিন অন্তর আপনারা এসসি ফর্মুলেশনে থাকা ছত্রাকনাশক প্রয়োগ করবেন। এসসি ফর্মুলেশন মানে কোনটা বলতে চাইলাম, যেমন ধরুন আপনার যে অ্যামিস্টার রয়েছে, মেরিভন রয়েছে, অ্যামিস্টার অপটি রয়েছে, অ্যামিস্টার টপ রয়েছে, আরও কয়েক প্রকার ছত্রাকনাশক রয়েছে। গাঢ় সাদা লিকুইড টাইপের হবে সেই রকম ছত্রাকনাশক আপনারা গাছে প্রয়োগ করুন। এবং এর সাথে সাথে আমি যে বিষয়টাতে খুব জোর দিই আপনাদের, যে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ আপনাকে করতে হবে। এখানে দেখুন পাতার মধ্যে অল্প স্বল্প রোগের লক্ষণ রয়েছে এবং সেই জন্যেই কিন্তু আমি স্প্রে করব আজকে। তো আপনাদেরও দেখাবো যে আমি ঠিক কী স্প্রে করব। এখানে যদি আপনারা পুরো পাতায় লক্ষ্য করেন দেখতে পাবেন যে ছত্রাকের আক্রমণ রয়েছে, আর এই ছোট পাতার ডগে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন যে ব্যাকটেরিয়া কিন্তু দেখা যাচ্ছে। পাতার ডগ, কচি পাতার ডগ যখন এইরকম হয়ে যাবে তখন জানবেন ব্যাকটেরিয়ার সংক্রমণও কিন্তু রয়েছে। তাই চাষি ভাইরা আমি বলতে চাই যে যখনই আপনারা ছত্রাকনাশকের প্রয়োগ করছেন তখন কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিকেরও প্রয়োগ অবশ্যই করবেন একসাথে মিশিয়ে। আমি আজকে এটাও দেখাবো যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই রকম আবহাওয়ায় এই রকম আমার শশা গাছের উপরে কোন অ্যান্টিবায়োটিকটা আমি প্রয়োগ করব, কতটা প্রয়োগ করব, সমস্ত দেখানো হয়েছে। আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে শশা চাষের অনেক রকম সমস্যা থেকে কিন্তু আপনার গাছকে আপনি রক্ষা করতে পারবেন। একটু আগেই আমি যে বললাম আপনাদের গাছের ডগ কিন্তু ছুটতে হবে। তো এই ডগকে ছোটানোর জন্য আপনাকে যে ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে, প্রথমত আপনাকে পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য ওষুধ প্রয়োগ করতে হবে। ছত্রাকনাশক তো প্রয়োগ করছেন, অ্যান্টিবায়োটিকও প্রয়োগ করছেন, সাথে সাথে আপনাকে কিন্তু বন্ধুরা সাদা মাছির জন্য যে ওষুধগুলো বাজারে প্রচলিত রয়েছে সেই ওষুধগুলো গাছে ৪ দিন ৫ দিন, বড়জোর ৬ দিনের অন্তরালে একটা করে প্রয়োগ করতে হবে। সাদা মাছি যদি আপনার গাছে বর্তমান থেকে যায় তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা মাঠে আসতে পারে। পাতা কুঁকড়ে যাবে, গাছে আরও অনেক প্রকার রোগ কিন্তু এই সাদা মাছি নিয়ে আসে। এখানে দেখতে পাচ্ছেন পাতাগুলোকে আমি কেটে ফেলেছি, আর এই পাতা কাটার পরপরই কিন্তু ছত্রাকনাশকের প্রয়োগ করতে হয়। আমি ২ দিন পরে করছি কারণ পুরো মাঠটা কাটার পরই আমি ছত্রাকনাশকটা প্রয়োগ করব। আজকে আমি প্রয়োগ করতে এসেছি। আপনারা এখানে আমার গাছে ফুলের সংখ্যা দেখতে পারেন। পুরুষ ফুল কিন্তু প্রচুর রয়েছে গাছে বন্ধুরা। গাছে ফলও তুলেছি আমি কিছু। এখন গাছের যে ছোট জালি সেগুলোকে আমি ভেঙে ফেলেছি, কারণ যেহেতু এখন শশার মূল্য একটু কম রয়েছে বাজার মূল্য, এবং সেই জন্য আমি ফলের দিকে নজর না দিয়ে গাছটাকে আরও দীর্ঘমেয়াদী করার জন্য গোড়ার দিকের পাতা, কিছু ডগ, এগুলো কিন্তু আমি ছেঁটে ফেলেছি এবং তারপরে আমি
ওষুধে প্রয়োগ কি করছি সেটাই কিন্তু আজকে আপনাদের দেখার বিষয়। পাতা আপনারা নাই কাটলেন, তবুও কিন্তু আপনাদের এই ওষুধগুলো প্রয়োগ করা খুব প্রয়োজন। এই সময় দাঁড়িয়ে যে সমস্ত চাষি ভাইয়ের গাছ এই রকম বয়সের রয়েছে, বা একটু ছোট বা একটু বড় বা মাঝ বয়সে রয়েছে। কারণ হচ্ছে এই আবহাওয়া তারতম্যের জন্য এই বসন্ত ঋতুতে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাকের প্রবণতা দেখা যায়। এই সময় দেখবেন দিনের বেলায় প্রচণ্ড গরম, কিন্তু রাতের দিকে বেশ ঠান্ডা। সেই জন্যই আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখেই এই সমস্ত ওষুধগুলো তো প্রয়োগ করতেই হবে, এবং সঙ্গে আপনাকে আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পিজিআর, এই প্লান্ট গ্রোথ রেগুলেটর। এটাকে কিন্তু আপনাকে অবশ্যই পরিবর্তিত রূপে ব্যবহার করতে হবে। কীরকমভাবে? ধরুন আজকে আপনি যে পিজিআর ব্যবহার করলেন, পরবর্তী দিনে পরবর্তী সপ্তাহে আপনাকে অন্য ধরনের একটি পিজিআর ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না গাছের শরীরে কী ধরনের খাবারের চাহিদা রয়েছে, সেই অনুযায়ী আমরা খাবার দিতেও পারছি না। তাই বন্ধুরা, আমার মতে এইটাই বলে যে বাজারে গাছের জন্য যত রকমের খাবার আপনি পাচ্ছেন, সব খাবারই কিন্তু পর্যায়ক্রমে একে একে দিতে থাকুন। খাবার যখন আপনি সমস্ত প্রকার দিয়ে দেবেন, তখন কিন্তু রোগ জ্বালা কম আসবে, গাছ ভালো বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখানে দেখুন ব্যাকটেরিয়া লেগেছে প্রত্যেকটা পাতাতে, ডগে একদম সংক্রমণ শুরু হচ্ছে। এই মতো বেলাতেই কিন্তু আমি খুব কড়া একটা ছত্রাকনাশকের প্রয়োগ করব, যে এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিকেরও প্রয়োগ করব, কড়া অ্যান্টিবায়োটিক। আপনাদেরকে দেখে নেওয়া প্রয়োজন। দেখুন ব্যাকটেরিয়ার জন্য পাতা এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পাতা ডগটা কেমন মুচড়ে গেছে, বৃদ্ধি আটকে যাবে, গাছের ডগ ছুটবে না, অনেক সমস্যা হবে রোগটা বেড়ে গেলে। এইটা একদম প্রথম পর্যায়। আমি প্রথম পর্যায়েই কিন্তু আপনার এই অ্যান্টিবায়োটিক এবং ছত্রাকনাশকটা ভালো করে দিয়ে দেবো গাছে। দেখুন এখানে গাছের ডগ কিন্তু সমস্ত গাছেরই সুস্থ রয়েছে। সাদামাছির প্রকোপ কোথাও অল্প স্বল্প রয়েছে, আমি ওষুধ প্রয়োগ করেছি। আপনাদেরও কর্তব্য, গাছে মাছি থাকুক কি না থাকুক, আপনারা কিন্তু সাদামাছি, লাল মাকড় আর থ্রিপস, এই তিনটের জন্য ওষুধ ক্রমাগত স্প্রে করতে থাকবেন। যদি আপনাদের গাছে খুব বেশি সাদামাছি বা লাল মাকড় বা থ্রিপস লেগে গেছে অলরেডি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে আমি বলবো আপনারা ডিসাইড 50 গ্রাম প্রতি 15 লিটার থেকে 16 লিটার জলে 50 গ্রাম ডিসাইড মিশিয়ে আপনার গাছে স্প্রে করুন। তবে অবশ্যই মনে রাখবেন, এই ডিসাইড স্প্রে করার আগে আপনার জমিতে জল সেচ দিয়ে নেওয়া খুব জরুরি। জমিতে জল সেচ না থাকলে, জমি ভেজা ভেজা না থাকলে এই ওষুধ কিন্তু অনেক আপনার গাছে ক্ষতি করবে এবং পোকার উপরেও ভালো কাজ হবে না। সুতরাং মাঠকে আপনার পরিষ্কার রাখুন, নিচের দিকের পাতাগুলোকে ছেঁটে ফেলার পর ছত্রাকনাশক অ্যান্টিবায়োটিকের স্প্রে নিন। তাহলে কি হবে, নিচে যদি হাওয়া বাতাস চলতে পায়, তাহলে কিন্তু আপনার গাছে ফলন ভবিষ্যতে ভালো আসবে, এবং এই পাতা আর এই নিচের দিকের এই ডগগুলোকে যদি আপনি ছেঁটে দেন সময় মতো, তাহলে কিন্তু আপনার গাছের লংজিভিটি অনেক বেশি হবে। এই যে ডগগুলো, এগুলো গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। বন্ধুরা দেখুন আমি এখানে কি ধরনের ওষুধ আজকে স্প্রে করতে এসেছি। প্রথমেই আমি আপনাদের বলে নিই যে প্রথমেই আমি মেন ওষুধ দেখাবো, মাইসিন, কে মাইসিন। এটা কিন্তু কাসুকামাইসিন, অ্যারিস কোম্পানির কে মাইসিন নামে প্রচলিত কাসুকামাইসিন আমি আজকে ব্যবহার করব। এই কাসুকামাইসিন কিন্তু খুব ভালো কাজ করে এই মুহূর্তে শসা গাছের উপর। আর এই দেখছেন চিরপরিচিত আপনাদের জিঙ্ক ম্যাক প্লান্ট নিউট্রিয়েন্ট, কারণ এই জিঙ্ক গাছের রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ায়, ম্যাগনেসিয়ামও গাছকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই এই দুটোর মিশ্রণও আমি কিন্তু ব্যবহার করব। এবং সর্বোপরি সবথেকে দামি এবং প্রয়োজনীয় ওষুধ ছত্রাকনাশক হিসাবে অ্যামিস্টার টপ। এর কোনো জুড়ি বাজারে নেই বন্ধুরা। অ্যামিস্টার টপ দাম অনেক বেশি, অবশ্যই বেশি, কিন্তু কাজও অনেক ভালো। বন্ধুরা আপনারা এইসব ওষুধ একত্রে স্প্রে করতে পারেন। প্রথমেই আমি এখানে কে মাইসিন ব্যারেলে ঢালবো, তার জন্য মাপ করে নেব বন্ধুরা। আমি এখানে কে মাইসিন 30 থেকে 40 ml ডোজ হয়। আমার গাছে একটু একটু রোগ লেগেছে বলে আমি 40 ml দেবো। আপনাদের যাদের গাছে রোগ লাগেনি এই মুহূর্তে, ওনারা কিন্তু 30 ml ব্যবহার করবেন, মানে লিটারে 2 ml হিসাবে। আমি একটু বেশি ব্যবহার করলাম, যেহেতু আপনারা লক্ষ্য করলেন যে গাছে কিন্তু
ব্যাকটেরিয়ার সংক্রমণ রয়েছে। তাই ব্যাকটেরিয়া নাশক একটু পরিমাণে মানে সঠিক পরিমাণে দেওয়াটা অবশ্যই জরুরি। এরপরে আমি জিঙ্ক আর ম্যাগনেসিয়ামের মিশ্রণ, এটাকে কিন্তু দেবো জিঙ্ক ম্যাক। এটা অ্যারিস কোম্পানির, এটাও জিঙ্ক ম্যাক। এটা আমি 40 ml এর ডোজ, 40 ml দেবো, বেশি কম কিছু করব না, কারণ এটাও গাছের জন্য কিন্তু খুব জরুরি। জিঙ্ক খুবই জরুরি গাছের রোগ জ্বালাকে কন্ট্রোল করার জন্য। আপনারা জিঙ্ক মাটিতেও ব্যবহার করতে পারেন, গাছে স্প্রে করেও ব্যবহার করতে পারেন। এই জিঙ্ক কিন্তু গাছে খুব কাজে লাগে। এরপর বন্ধুরা অ্যামিস্টার টপ খোলার আগে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন ভালো করে, দুদিক থেকে ঝাঁকিয়ে নেবেন, নইলে এটা তলায় জমে থাকে, খুব গাঢ় এসসি ফর্মুলেশনের মধ্যে থাকে। হ্যাঁ, তো এই জন্য গাঢ় সাদা লিকুইড দেখতে হয়, দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে গাঢ় সাদা লিকুইড তরল, এই ধরনের তরলকে এসসি ফর্মুলেশনে থাকা তরল বলা হয়। তো এটাকে আমরা 20 ml প্রতি 15 লিটার জলের জন্য কিন্তু ব্যবহার করব। এটাই একটা স্ট্যান্ডার্ড মাপ, 20 ml প্রতি 15 লিটার। আপনারা কম বেশি করবেন না, বেশি দিয়ে কোনো লাভ নেই, কম দিলে কাজ কম হতে পারে। ছোট গাছের ক্ষেত্রে আপনারা 16 লিটার বা লিটারে 1 ml হিসেবে ব্যবহার করতে পারেন। আমি এখানে 20 ml এর ডোজ কিন্তু শশা গাছের জন্য ধার্য করে রেখেছি এবং এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি এখানে 20 ml অ্যামিস্টার টপ মিশিয়ে দিলাম বন্ধুরা। এই অ্যামিস্টার টপ আপনার গাছকে সতেজ, সবুজ এবং ছত্রাক মুক্ত রাখতে সাহায্য করবে। এই ঢাকনার মধ্যে লেগে থাকা সব ওষুধ ধুয়ে নেবেন, কারণ অনেক দামি ওষুধ। আমি তো ওখানে আপনার ওপরের পাউচের ঢাকনাটাও রেখে দিয়েছি। দেখুন এখানে আমার ব্যারেল ভর্তি হয়ে গেছে। এরপর আমি মাঠে চলে যাব স্প্রে করার জন্য। দেখতে পাচ্ছেন স্প্রে আমি করছি। আপনারা এভাবেই ধোঁয়ার মতো করে ওষুধ স্প্রে করুন। 4 ইঞ্চির গাছ ছোট ছোট আছে, পরে লাগানো হয়েছিল মারা যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বাকি গাছ ঠিকই আছে, মোটামুটি ডাল ছাটার জন্য একটু ছোট কম গাছ লাগছে, কিন্তু গাছ বন্ধুরা বড় হয়েছে, ফলন তুলছি অল্প স্বল্প করে, আস্তে আস্তে 10 দিনের মধ্যে ফলন বাড়তে থাকবে। যেহেতু গাছে আমার রোগ ছিল তাই স্প্রে করাটা খুব জরুরি বন্ধুরা। স্প্রে করে তবে আমি নিশ্চিত হতে পারলাম যে আমার গাছটা দীর্ঘমেয়াদীভাবে চলবে। তো আপনারাও স্প্রে করার পরই নিশ্চিন্ত হন, স্প্রে করার আগে বসবেন না, কারণ শশা গাছে রোগ জ্বালা একবার লেগে গেলে ছড়িয়ে পড়লে কিন্তু আপনি আর সেটাকে বন্ধুরা কন্ট্রোল করতে পারবেন না। তাই সময় মতো স্প্রে করুন। আর বন্ধুরা এখানে আমি বলি যে এই যে ডগ, এই ডগের দিকে দেখবেন আপনারা যে চুলচুলে পোকা যেটা বলছে না, চুলচুলে পোকা, ওটাকে আমরা থ্রিপসের মধ্যে ফেলি, ঠিক আছে না? চুলচুলে বা কিলবিলে পোকা যেটা বলছেন, তো কিলবিলে পোকা, এই পোকাকে কন্ট্রোল কিন্তু আপনি করতে না পারলে আপনার গাছের পাতা কুঁকড়ে কুঁকড়ে যাবে। ব্যাকটেরিয়া নয়, ভাইরাস লাগবে বন্ধুরা তখন কিন্তু। আর এই ভাইরাসকে কিন্তু প্রতিহত করার মতন শশা গাছের ক্ষেত্রে তেমন কোনো ওষুধ নেই বন্ধুরা। তাই ধানুকা কোম্পানির ডিসাইড 50 গ্রাম প্রতি 15 লিটার জলে মিশিয়ে, আমি তো সব শশা চাষিদের বলবো এই মুহূর্তে আপনারা আপনাদের গাছে স্প্রে করুন। তাহলে কিন্তু আগামী 10-12 দিন আপনার গাছকে প্রোটেক্টেড রাখবে এই ডিসাইড। ধানুকার ডিসাইড খুব সুন্দর ওষুধ বন্ধুরা, দারুণ কার্যকরী ওষুধ। সঙ্গে একটা আঠা মিশিয়ে স্প্রে করলে এর কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। আমি এখানে অলরেডি স্প্রে করে রেখেছি, তাই আপনাদেরও বলছি আপনারাও ধানুকার ডিসাইড 50 গ্রাম প্রতি 16 মানে 15 বা 16 লিটার জলে মিশিয়ে, তার সাথে আঠা মিশিয়ে অবশ্যই আপনাদের শশা গাছে, বর্তমান অবস্থায় যাদের শশা গাছ বড় মাঝারি রয়েছে, ওনারা স্প্রে করুন। এর ফলে আপনাদের গাছের শোষক পোকাজনিত অধিকাংশ রোগ কেটে যাবে। এখানে একটা গাছ বেরোয়নি, বুঝেছেন? এই গাছের ডগের পাতাতেও কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণ রয়েছে। তো সমস্ত বাগানেই ব্যাকটেরিয়া সংক্রমণ রয়েছে, ধারের গাছে বেশি সংক্রমণ, মাঝের দিকে কম। তো আপনারা চারিধার শশা গাছের, শশার মাঠের চারিধার প্রত্যেক দিন চারিধারে ঘুরবেন। ধার থেকেই রোগের সংক্রমণ হয়। রোগের সংক্রমণ দেখতে পেলেই অবশ্যই কিন্তু বন্ধুরা ওষুধ আপনাকে তৎক্ষণাৎ প্রয়োগ করতে হবে। দেখুন আমি এখানে অ্যামিস্টার টপস প্রয়োগ করছি, তার একটাই কারণ যে পাতাগুলো ঝিমাচ্ছে একটু একটু। এই ঝিমানোর কারণ দু রকম হতে পারে। এক, যদি জমিতে জল সেচ না দিয়ে রাখেন, টান থাকে জলের তখন; দ্বিতীয়ত খুব রোদের জোর হলে তখন; তৃতীয়ত ছত্রাকের আক্রমণ হলে এবং রোদ উঠলে তখন। তো আমার এখানে রোদের জোরও রয়েছে এবং ছত্রাকেরও আক্রমণ লক্ষ্য করতে পারছি। সেই দুটো কারণেকেই মানে মাথায় রেখে আমি এখানে অ্যামিস্টার টপ আর এই অ্যান্টিবায়োটিকের স্প্রে করছি। জিঙ্ক ম্যাক তো গাছকে শক্ত করার জন্য, ওটা ওষুধ নয়, খাদ্য। এটা মনে রাখতে হবে আপনাকে বন্ধুরা। তো এইভাবে যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখন কিন্তু একটা সময়ের পর আপনার গাছ সুস্থ সবল হয়ে যাবে এবং ফলন অনেক বেশি আপনাকে দেবে। আমি আর কয়েকদিনের মধ্যেই একটা লাইভ ফলনের ভিডিও আপনাদের দেখাবো অন্য চাষির মাঠে। আমাদের আশপাশের এলাকাতে উনি 10 কাঠার কিছুটা কম জমি থেকে
3 কুইন্টালের কাছাকাছি পর্যন্ত প্রোডাকশন তুলছেন। আমি ওনার মাঠে গিয়ে ভিডিও করব, কারণ আমার মাঠে তো ফলন বেশি, তুলতেই পারি, আমি সব ভালো ট্রিটমেন্ট করব। কিন্তু চাষি ভাই কত তুলতে পারছেন সেটাই আপনাদের দেখার বিষয়। আপনারা বারবার ফলনের ভিডিও চান, অবশ্যই দেখাবো আমি। আমার মাঠেও ভবিষ্যতে চেষ্টা করব দেখানোর, আপনাদের কথা মাথায় রেখে। দেখুন এখানে ছত্রাক কিন্তু লেগেছে বন্ধুরা গাছে, তাই ছত্রাকনাশক প্রয়োগ করাটা খুব জরুরি। আমি এখানে আজকে স্প্রে করে দিচ্ছি আর কি, এই ভিডিও বানানোর পরই আমি স্প্রে করে দেবো। দেখুন পাতাগুলো কেমন ঝিমিয়ে যাচ্ছে, একটু না ঢলে পড়ছে। তো এই ঢলে পড়াটা তো আমি বললাম 3টে কারণে হয়। আপনারা লক্ষ্য রাখুন, গাছে ওষুধ সময় মতো প্রয়োগ করুন। শসা চাষের সফলতা পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। শসার ভালো বীজ, ভালো প্রোডাক্ট পেতে এখনই এই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। ভালো বীজ বাড়ি বসেই কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন বন্ধুরা। এই যে শসার জাত দেখছেন, এটা হচ্ছে আপনার জয়গ্রাম ভ্যারাইটি, এবং এই মুহূর্তে আপনারা যে শসাটা লাগালে সবথেকে বেশি লাভ করতে পারবেন সেটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী সুপার। এই ত্রিপুরা সুন্দরী সুপার আপনাদেরকে 2.5 থেকে 3 মাস ব্যাপী ফলন দিতে সক্ষম। সুতরাং আপনারা এই ধরনের গ্যারান্টেড শসা বীজ লাগান। তাছাড়াও আমাদের কাছে আরও বেশ কয়েকটি শসার ভালো জাত রয়েছে, আপনারা সেগুলোও ট্রাই করতে পারেন। আমি বিগত ভিডিওতে অনেক ভিডিওতেই দেখিয়েছি। তাছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি এখন কি বীজ লাগাতে পারবেন সেই ছবি আপনাদের পাঠিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, চলে যেতে যেতে এই ভিডিওটা লাইক করে যাবেন, এবং নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থেকেন, কারণ আপনাদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখেই আমার এই ভিডিও। দেখুন এখানে 4 ফুটের ডিস্টেন্স আমি রেখেছি বন্ধুরা, লাইন থেকে লাইন। আপনারা এভাবেই চাষ করুন, তবেই সফলতা পাবেন। ডিস্টেন্স খুব জরুরি বিষয়। আপনাদের যে কোনো রকম সমস্যা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা, সকলে ভালো থাকেন। আশা করছি আপনাদের মাঠ খুব ভালো থাকবে, আপনি নিজে ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।